জয় হিন্দ প্রত্যেককে, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ ইউএতে। তোমরা যারা যারা এসএসসি জিডি এবং আর্মি অগ্নিবীরের প্রিপারেশন নিচ্ছ, তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে ফ্রিতেই সমস্ত ক্লাসেস পেয়ে যাবে। এবং এর স্টাডি মেটেরিয়ালস এবং পিডিএফগুলি পাওয়ার জন্য তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে, যার লিঙ্ক তোমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ তোমাদের জন্য রেশিও এবং পার্টনারশিপের কিছু মিক্সড কোশ্চেন এই ক্লাসে আলোচনা করা হবে। তোমরা জানো যে রেশিওর চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন এবং পার্সেন্টেজের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজ রেশিও এবং প্রপোর্শনের কিছু মিক্সড কোশ্চেন আমরা করব এই ক্লাসে। চলো শুরু করছি আমাদের আজকের ক্লাস। চলো, প্রথম কোশ্চেন বলেছে যে যদি একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত হয় 3:4:5, তাহলে বৃহত্তম কোণটির মান কত? দেখো, কোণের অনুপাত বলেছে 3:4:5 আর চেয়েছে বৃহত্তম কোণের মান। আমরা প্রত্যেকেই জানি কি যে ত্রিভুজের কোণগুলির মানের সমষ্টি কি হয়ে যায়, সাম হয়ে যায় কত? 180 ডিগ্রি, 180 ডিগ্রি, তাই তো? তাহলে 3, 4, 5 অনুপাত ছিল 3, 4, 5। অনুপাতের যোগফল কত বলো? 3, 4, 7, 5, 12। এবার 12-র অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 180, তাহলে 180 হলো আমার 12 ইউনিটের মান। তাহলে চেয়েছে বৃহত্তম কোণের মান। বৃহত্তম কোণটা বলো? 3, 4 না 5? 5 হবে, তাহলে 5 গুণ করে দাও। 12কে 100 কাটলে 180 15 ডিগ্রি, 15 ডিগ্রি ইন্টু 5 75 ডিগ্রি, আমাদের অপশান সি অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলেছে দুটি সংখ্যা একটি তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি। আমি ধরে নিলাম একটা সংখ্যা হলো 100%, এই সংখ্যাটার থেকে একটা সংখ্যা বলেছে 20% বেশি। 20% বেশি মানে কি? 120%। আর একটা সংখ্যা বলেছে 50% বেশি। 50% বেশি অর্থ কি? 100 50% বেশি মানে 150%। এবার এই দুটোর অনুপাত চেয়েছে, তাহলে 120 আর 150-এর অনুপাত কত হবে? 30 দিয়ে কেটে দিলে 30 4-এ 120 আর 30 5-এ 150, 4:5 আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান সি। নেক্সট কোশ্চেন চলো, বলেছে যদি এ বি এর থেকে 40% বেশি হয় এবং বি সি এর থেকে 20% কম হয়, তাহলে A:C। তো এ বি আর সি আমাদের বলেছে এ বি এর থেকে 40% বেশি। 40%-এর ভ্যালু তোমরা সবাই জানো, প্রথম ক্লাসেই করেছিলাম আমরা, 2/5। তাহলে এ বি এর থেকে বেশি, তাহলে বি যদি 5 হয় তার থেকে 2 বেশি এ, অর্থাৎ এ কত হয়ে যাবে? 5 2 7। আর বলেছে যে বি সি এর থেকে 20% কম। 20% কথার অর্থ হচ্ছে আমার কি? 1/5, তাই তো? তো সি এর থেকে, অর্থাৎ সি যদি 5 হয় তাহলে 1 কমে গিয়ে বি হয়ে যাবে কত? 4। তাহলে 4-এর পাশে কিছু নেই, বসিয়ে দাও 4। 5-এর পাশে কিছু নেই, বসিয়ে দাও 5। রেশিও স্যাটিসফাইড। এবার যদি আমরা বের করি, 7 4-এ 28, 4 5-এ 20 আর 5 5-এ 25। বলেছে A:C, তাহলে এ হচ্ছে 28 আর বি হচ্ছে 25। তো অ্যান্সার হয়ে যাবে আমার 28:25, অপশান নাম্বার ডি। 3, নেক্সট কোশ্চেন বলেছে তিনটি গাড়ির গতিবেগের অনুপাত, অর্থাৎ স্পিডের রেশিও দিয়ে দিয়েছে আমাদের। স্পিডের রেশিও আমাদের দিয়ে দিয়েছে কত? 3:4:5। চেয়েছে কি? দূরত্ব অতিক্রম করতে, কোনো নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে গৃহীত সময়ের অনুপাত। তো দূরত্ব যদি কনস্ট্যান্ট হয় তাহলে মনে রাখবে স্পিড আমি যত বাড়াবো টাইম তত কম লাগবে, আর স্পিড আমি যদি কমিয়ে দিই তাহলে টাইম কি হবে? বেশি লাগবে। অর্থাৎ ইনভার্স প্রপোর্শনে যাচ্ছে, মানে স্পিড ভ্যারিজ এজ 1/t। তো টাইমের রেশিও কি হয়ে যাবে? এটার ইনভার্স, অর্থাৎ উল্টোটা, মানে 1/3। এর সময় নেবে কত? 1/4, আর এর সময় লাগবে কত? 1/5। তো এটার এলসিএম নিয়ে দাও 3 4 5, তো 60 এলসিএম যদি হয় 60 দিয়ে গুণ করে দাও উপরে, প্রত্যেকটাকে গুণ করে দিলে আমি পাবো কত? 3 60 তো 20। আচ্ছা, 20 এখান থেকে দেখতে পাচ্ছি একটাই অপশানে আছে, অপশান ডি। আমি এখান থেকে অপশান টেস্ট করে নিতে পারি। তো চলো তোমাদের সলভ করেও দেখে দিচ্ছি আমি। 4 থেকে 60 গেলে 15, 15 আর 5 থেকে 60 গেলে 12। তো 20 15 12 আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এটার জন্য আমাদের জানতে লাগে কি? যে স্পিড সবসময় টাইমের ইনভার্স প্রপোর্শনে থাকে, অর্থাৎ স্পিড ভ্যারিজ অ্যাজ 1/t, মানে স্পিডের রেশিও যা হয় টি এর রেশিও তার উল্টোটা হয়, অনন্যক হয়ে যায়। নেক্সট, এ বি এবং সি বিদ্যালয়ে পাঠরত ছাত্রের অনুপাত হলো 5:6:8। তাহলে এ একটা স্কুল আছে, বি একটা স্কুল আছে আর সি একটা স্কুল আছে।
বলেছে ছাত্রের অনুপাত কত, এখানে 5, এখানে 6 আর এখানে আছে 8। ওকে, তারপর বলেছে কত, যদি প্রতি বিদ্যালয়ের ছাত্র সংখ্যা যথাক্রমে 30% বৃদ্ধি পায়, 25% বৃদ্ধি পায় আর 25% বৃদ্ধি পায়। তো আমি ক্যালকুলেশনের সুবিধার্থে প্রত্যেকটাতে 0 করে গুণ করে দিতে পারি, কারণ আমরা জানি কোনো রেশিওতে যদি আমরা একই সংখ্যা দিয়ে গুণ করি তাহলে রেশিওর কোনো পরিবর্তন হয় না, তাই তো। তো আমি চাইলে এখানে 100 গুণ করতে পারি, 1000 গুণ করতে পারি, 2 গুণ করতে পারি, 3 করতে পারি, যাই গুণ করি না কেন আমাকে পুরোটাতে গুণ করতে হবে, প্রত্যেকটাতে গুণ করতে হবে। তো আমি সুবিধার্থে প্রত্যেকটাতে একটা করে 0 বসালাম, অর্থাৎ 10 করে গুণ করলাম। এবার বলেছে প্রথমটা 30% বৃদ্ধি পায়। আচ্ছা চলো, 30% বৃদ্ধি পাওয়ার অর্থ কি? 50 30% বৃদ্ধি, 50 30% বৃদ্ধি মানে কি? 50 30 মানে কত? 0 0 কেটে গেলে 5 3 15, তাহলে 15 বৃদ্ধি পেয়ে যাবে। এবার 50 থেকে 15 বৃদ্ধি পেলে হবে কত? 65। দ্বিতীয়টা বলেছে আমাদের কত পার্সেন্ট বৃদ্ধি? 25%। 25% মানে কি? আমরা জানি 1/4, তাহলে 1/4, 60 1/4 কত? 15। তো 15 বৃদ্ধি পেলে এটা কত হচ্ছে? 60 আর 15 75। নেক্সট 80 কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে? 25%। 25% এর ভ্যালু কত বলো? 1/4। তো 80 1/4 কত? 20। তো 80 থেকে 20 যদি বৃদ্ধি পেয়ে যায় তাহলে হয়ে যাবে কত? 100। কাটাকাটি করে দিলাম 5 দিয়ে, 5 13 65, 5 15 75 আর 5 20 100। 13:15:20 হয়ে যাবে আমাদের অ্যান্সার অপশন বি, বম্বে। নেক্সট বলেছে যদি কোনো শ্রেণীতে বালিকার সংখ্যা হয় 32 এবং বালিকা ও বালকের অনুপাত 16:9 হয় তাহলে শ্রেণীতে কত শতাংশ বালিকা রয়েছে? তো বলেছে যদি কোনো শ্রেণীতে বালিকা অর্থাৎ গার্লস ইজ টু বয়েজ কত? 16:9। আর বলেছে বালিকার সংখ্যা হচ্ছে 32, তো বালিকার সংখ্যার অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু কি? 32। তাহলে 16 সাথে কত গুণ করছি আমি? 2 গুণ করলে 32 পাচ্ছি। তো একইভাবে 9 এর সাথেও 2 গুণ হবে, হয়ে গেলে কত হয়ে যাবে? 18। তারপর বলেছে শ্রেণীতে কত শতাংশ বালিকা রয়েছে। কত শতাংশ বালিকা রয়েছে? টোটাল রয়েছে 32, আর টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা কত? 32 আর 18 50। শতাংশ বলেছো তো ইন্টু 100 করে দাও, তো 50 ইন্টু 2 32 2 64%। অ্যান্সার হয়ে গেল আমাদের অপশন ডি 64%। নেক্সট, একটি পরিবারে চাল, মাছ আর তেল বাবদ খরচের অনুপাত বলেছে 12:17:3। ওকে, এই দ্রব্যগুলির অনুপাত যথাক্রমে 20%, 30% এবং 50% বৃদ্ধি পেল। পরিবারটির মোট খরচ বৃদ্ধি পেল কত? ওকে, বৃদ্ধি পেল এটা শতাংশতে চেয়েছে আমাদের। আচ্ছা, তো আগে অনুপাত ছিল কত? 12, 17 এবং 3। আবার আমি আমার ক্যালকুলেশনের সুবিধার্থে একটা করে 0 বাড়িয়ে নিলাম, অর্থাৎ 10 দিয়ে গুণ করে দিলাম প্রত্যেকটাতে। এবার বলেছে যে দ্রব্যগুলির অনুপাত যথাক্রমে 20% বৃদ্ধি পেল, তাহলে 120-তে বৃদ্ধি পেয়েছে 20%। তো 20% বৃদ্ধি মানে কি? বৃদ্ধি পেয়েছে 20% বৃদ্ধি মানে 12 2 24, 24 বেড়েছে। এখানে কত বেড়েছে? 170-এর 30%, 30% মানে কত? 17 3 51, 51 বেড়েছে। আর এখানে বেড়েছে কত? 50%, 50% বেড়েছে মানে কি? 3 5 15, তাহলে এখানে বেড়েছে 15। তাহলে টোটাল বেড়েছে কত? 24 আর 51 75, 75 আর 15 90, তাহলে টোটাল বেড়েছে আমার 90। কত থেকে বেড়েছে? আগে ছিল 120 আর 30, 150 আর 170, যোগ করলে হচ্ছে 12 3 15 17 32, তো 32 আর 0 320 শতকরায় চেয়েছে, তাই 100% গুণ করে দিলাম। 0 থেকে 0 গেল, আর কি কাটতে পারি আমি? 2 5 10, 2 16 32, 2 8 16 আর 2 45, তাহলে 45 ইন্টু 5 এখান থেকে আসবে 225, আর নিচে আসে আমার 8%। কাটাকাটি করলে আমি পাবো কত? 8 2 16 65, তো 2 আসছে আমার একটা অপশন ডি। সলভ করে দেখে নিই আমি একবার। 8 2 16 আর 65 মানে 8 8 64, 1 8%। ওকে, অপশন ডি আমাদের অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, তোমরা যদি চাইতে যে এটা 24+, মানে এখানে যোগ করে আমি কত পাবো? 144, এখানে যোগ করে আমি কত পাবো?
এভাবে যোগ করে করে আবার মাইনাস করে করতে হতো। তাই আমি কি করলাম, যতটা বৃদ্ধি পেয়েছে সেটা নিয়ে নিলাম এবং কত থেকে বৃদ্ধি পেয়েছে সেটা নিয়ে দিলাম, ইন্টু 100 করে আমি শতাংশের ভ্যালুটা বের করে দিলাম। চলো, আমাদের অ্যান্সার হচ্ছে তাহলে কত, অপশান ডি 28, 1/8%। তারপর যদি এ এর 30%, এর 30% মানে আমরা লিখতে পারি 30/100 সমান বি এর 25, 0.25 মানে 25 আর নিচে 100 সমান সি এর 1/5, 1/5 কে আমরা লিখতে পারি কি 1/5 মানে 20%, 1/5 মানে 20%, আর 20% কে আমরা লিখতে পারি 20/100, তাই তো। তাহলে 100 এর কোনো ভ্যালু থাকলো না, তো এর সাথে 30 গুণ, বি এর সাথে 25 গুণ, আর সি এর সাথে 20 গুণ রয়েছে। তো এগুলো কি করে করবো, আমি এলসিএম নিয়ে যদি ভাগ করে দিই তাহলে হয়ে যাবে। চলো, এলসিএম কত হচ্ছে, 30, 25, 20, তো 300। এলসিএম আমার 300 হচ্ছে, 300 থেকে এটা ভাগ করে দাও, 300 থেকে এটা ভাগ করে দাও, আর 300 থেকে এটা ভাগ করে দিলেই অ্যান্সার এসে যাবে আমাদের। তো 300 থেকে 30 ভাগ করলে কত হচ্ছে, 10, 10 আমাদের প্রথমে আছে এটাতে আর এটাতে, তো সেকেন্ডে দেখছি 25 থেকে 300 থেকে 25 ভাগ করলে হয় 12, তো অপশান এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। চলো আমি বেসিক নিয়মে একবার দেখিয়ে দিই। এ ইন্টু 30% মানে 30/100 সমান বি ইন্টু 0.25 মানে হচ্ছে 25/100, আর সি ইন্টু 20% মানে 20%, তো 20/100, তো 100 100 100 তো কেটে গেল। তো এ বি আর সি রেশিও যেটা হয়ে যাবে সেটা কি 1/30, কে ধরলে k/30, কে যদি না ধরি আমি 1 ধরেই করছি, তো 1/25 আর 1/20, এবার 25, 30, 20 এলসিএম কত আমার 300, তো 300 করে গুণ করছি আমি সব জায়গায়, তাহলে আমি অ্যান্সার পেয়ে যাচ্ছি কত, 10, 12 আর 15, তো অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান এ। নেক্সট পেলাম অপশান, আচ্ছা অপশান নেই এখানে, ওকে অ্যান্সার এ হবে ওটা। এ বি সি তিনটি সংখ্যার অনুপাত বলেছে 1:2:3, তাদের গড় 600, যদি এ কে 10% বৃদ্ধি করা হয়, বি কে 20% হ্রাস করা হয়, তাহলে সি কে কত বৃদ্ধি করলে গড় 5% বৃদ্ধি পাবে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জিডির পরীক্ষা অনেকবার এসেছিল এটা। তো এ বি আর সি বলেছে রেশিও কত, 1:2:3, আর তাদের গড় বলেছে কত, 600। আচ্ছা, গড় 600 মানে টোটাল কত হবে, অ্যাভারেজ 600 ছিল, তাহলে টোটাল কত হয়ে যাবে, 600 × 3, 1800। এবার 1800 কতগুলোর ভ্যালু, 3, 2, 5, 1, 6, 6-এর ভ্যালু, তাহলে 1-এর ভ্যালু আমি এখান থেকে পাচ্ছি 300, তো 300 1-এ 300 এটা হয়ে গেল, 300 2-এ 600 এটা হয়ে গেল, আর 300 3-এ 900 এটা হয়ে গেল। এবার বলেছে এ কে 10% বৃদ্ধি করা হয়, তো এ 10% বৃদ্ধি করা মানে কি, এর 10% বৃদ্ধি মানে 10% হচ্ছে 30 বৃদ্ধি পাবে, তো এটা হয়ে যাবে 330। আচ্ছা, বি কে করেছে কি 20% হ্রাস, বি কে 20% হ্রাস, তো 60-এর 20 মানে 120, তাহলে এখানে 120 মাইনাস হলো, হয়ে এটা কত হয়ে যাবে 480, আর এখানে 900 এটা বলেছে, এটা কিছু বলেনি, এটা কত হলে আমাদের 5% গড়ে বৃদ্ধি পাবে। আচ্ছা, 5% গড় বৃদ্ধি পাওয়ার মানে কি, 5% গড় বৃদ্ধি পাওয়ার মানে হচ্ছে 60-এর 10% হচ্ছে 30, তাহলে 5% কত, 15, গড়টা 15 বৃদ্ধি পাবে। ওকে, এইবারে দেখো আমি এখান থেকে অ্যান্সারটা কিভাবে আনতাম সঠিক। তো এখানে অ্যাভারেজ 30 বৃদ্ধি পেয়েছে, এখানে অ্যাভারেজ -120 হয়েছে, তাহলে এই দুটোতে অ্যাভারেজের পরিবর্তন কত হয়েছে, 30 - 120 মানে -90, আর আমাদের আসা উচিত কত, গড় 15 বাড়ছে, গড় কত বাড়ছে, 15 নয় সরি 30, গড় বাড়ছে 30, তাহলে প্রত্যেকটার গড় কত করে বাড়বে, 30 করে, তিনটে মানে কত বাড়ছে, 30 3-এ 90, টোটাল বাড়া উচিত 90, আর এখানের ভ্যালু ছিল কত, -90, তো -90-এর সাথে আমি কত যোগ করব যাতে করে আমি পেয়ে যাব 90, তো নিশ্চয়ই 180, তাহলে এখানে কত করতে হবে আমাদের, 180 যোগ করতে হবে, সেটাই চেয়েছে আমাদের অ্যান্সার। তো এটা একটু কঠিন, আমি আবার একবার রিপিট করছি, দেখো বলেছে এ বি সি এর অনুপাত 1:2:3, ওকে, তারপর বলেছে গড় হচ্ছে তাদের 600, তাহলে গড় যদি 600 হয় তাহলে তাদের টোটালটা কত হচ্ছে, 603, 600 3-এ 1800, তিনটে সংখ্যা। এবার 1800 কতর ভ্যালু না, 3 2 5 1 6, 6-এর ভ্যালু, তো 1800 যদি 6-এর ভ্যালু হয়, 1-এর ভ্যালু কত, 300, তাহলে 1 এখান থেকে 300 পেলাম, 2-এর ভ্যালু পেলাম 600, আর 3-এর ভ্যালু পেলাম 900।
এবার যদি 310% বৃদ্ধি পায় তাহলে অ্যাভারেজে বৃদ্ধি পাবে কত, এখানে বৃদ্ধি পাবে কত, টোটালে 30। 600 অ্যাভারেজে 20% কমছে, 620% কমছে, 20% কমছে মানে কত, -120 হচ্ছে, তাই তো। আর অ্যাভারেজ কি হচ্ছে না 55% বৃদ্ধি পাচ্ছে, তো 60-এর 10% মানে 60, তাহলে 50% মানে কত, 30। তাহলে অ্যাভারেজ যদি 30 বৃদ্ধি পায়, টোটালে কত বৃদ্ধি পাবে, 30 × 3 90। তো 90 আমার টোটাল বৃদ্ধি পাওয়া উচিত, কিন্তু আমি এখানে দেখলাম যে এটা 30 বৃদ্ধি পাচ্ছে কিন্তু এটা 120 কমতিছে, তাহলে এই দুটো মিলে পেলাম আমি -90, মানে 90 কমছে, কিন্তু হওয়া উচিত কি 90 বাড়া। তাহলে -90 সাথে কত যোগ করলে আমি পাবো +90, +180, এখান থেকে আমি পেলাম অ্যান্সার। ওকে, চলো এটা পেলাম 180। নেক্সট কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন, এটা 10। একটি বৃত্ত এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে সমান, তার বর্গক্ষেত্রের একটি বাহু এবং বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। এই কোশ্চেনগুলো এসএসসি জিডি, এসএসসি সিএইচএসএল, সিজিএল, সিপিও, আর্মি, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে, এমনকি স্টেট লেভেলেরও অনেক পরীক্ষার ক্ষেত্রে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসেছে এবং ছাত্রছাত্রীরা ভুল করে ফেলে এইসব কোশ্চেনগুলো। চলো কিভাবে করবো আমরা সবাই জানি, ছোটবেলায় পড়েছি আমরা কি, যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², যেখানে আর হলো বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস, আর হলো বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ রেডিয়াস। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো, এটা সার্কেল, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো x², যেখানে x হলো বর্গক্ষেত্রের একটা সাইড, বাহু, তাই তো। তো আমাদের এখানে বলেছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা, বৃত্তের ক্ষেত্রফলও তাই। আর চেয়েছে কি, বৃত্তের ব্যাসার্ধ আর বর্গক্ষেত্রের একটি বাহু, বর্গক্ষেত্রের একটি বাহু মানে x, আর বৃত্তের ব্যাসার্ধ মানে r, x আর r এর মান কত আমাদের চেয়েছে, তাই তো। তো আমি যদি রুট করে দিই বোথ সাইড, তাহলে আমি পাবো কি এখানে x, আর এখানে পাবো কি, রুট করে দিলে √π × r। তো x আর r যদি নিচে নেমে যায় ওদিক থেকে, তাহলে এখানে কি পড়ে থাকবে, √π আর নিচে 1, তাহলে অ্যান্সার হয়ে গেলে কত, √π = 1। কোশ্চেন খুব ইজি, কিন্তু কনসেপ্টটা বুঝে গেলে একবার কোশ্চেন করতে সময় লাগবে না। তাহলে কি বললাম আমি, যে এখানে চেয়েছে বৃত্তের ক্ষেত্রফল এবং দিয়ে দিয়েছে বৃত্তের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে πr² হয়ে যাবে কত, x² এর সমান। তাহলে চেয়েছে কি আমাদের x⁻r, তো রুট করে দিলাম x আর √πr, তো x/r হয়ে গেল কত, √π/1, তো √π = 1 আমাদের অ্যান্সার হয়ে গেল। তো চলো এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের ক্লাস। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।